রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি দুনিয়াতে আগমনের কারণে তিনটা বড় বড় আলোড়নকারী মহা আলোড়নকারী ঘটনা ঘটেছে। আনিল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু قال إن عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجد في دينته وسأخبركم بأول أمر دعوة إبراهيم عليه الصلاة والسلام وبشارة عيسى عليه الصلاة والسلام ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام رواه أحمد মুসনাদ আহমদ শরীফের 17150 নম্বর সহিহ হাদিস। এই হাদিসে বলা হয়েছে আনিল ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাতুন ফি দীনাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আদম আলাইহিস সালামকে যখন বানানো হয় নাই, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে মিশ্রিত ছিল, ওয়া ইন্না আদামা লামুনজাতুন ফি দীনাতিহি, আদম আলাইহিস সালাম যখন মাটির মধ্যে মিশ্রিত ছিল, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, তখনও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আখেরি নবী হিসাবে পরিগণ্য ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আগমন উপলক্ষে তিনটা বড় বড় মহা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। এই তিনটা ঘটনা আমি তোমাদের কাছে এখন বলবো, শোনো। দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম, এক নম্বর হলো আমার আগমন উপলক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন। দুই, বাশারাত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে উনি সমস্ত বনি ইসরাঈলদেরকে একত্রিত করে আমার সুসংবাদ দিয়ে গেছে, আমার নামটা পর্যন্ত বলে দিয়ে গেছে। আমি ঈসা আলাইহিস সালামের পরেই দুনিয়াতে আগমন করব। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু বুসুরুশ শাম। তিন নম্বর আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো আমি যখন আমার আম্মা জান আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, ঠিক ওই মুহূর্তে একটা আলো, একটা নূর চমকাইছে, একটা আলোর বিস্ফোরণ ঘটেছে, একটা আলোর ঝলকানি দিয়েছে। এই আলোর ঝলকানিতে আমার আম্মা জান আমেনা এই মক্কা থেকে সিরিয়ার উঁচু উঁচু প্রাসাদগুলো পর্যন্ত দেখেছে। সুবহানাল্লাহ।